ভাইরে ভাই, হামজা চৌধুরীকে নিয়ে যেইটা ভয় পাইছিলাম সেইটাই কিন্তু ঘটলো। ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন না হামজা চৌধুরী। এইটা বাংলাদেশের ফুটবলের জন্য যে কতটা ক্ষতি হয়েছে একমাত্র যারা ফুটবলকে ভালোবাসে তারাই ভালো বলতে পারবে। আমরা সবাই জানি বর্তমান যে বাংলাদেশের জাতীয় ফুটবল দলটা আছে সেটা কিন্তু আসলে হামজা চৌধুরীকে ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। তো সেইখানে আসলে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের যে দুইটা ম্যাচ, এই ম্যাচগুলো কিন্তু খুবই বড় এবং এই ম্যাচগুলোর প্রতি কিন্তু বিশ্ববাসীর নজর থাকবে এবং সেইখানে কিন্তু হামজা চৌধুরীর অবশ্যই খেলা উচিত ছিল। এখন হামজা চৌধুরী আসলে ইনজুরিতে পড়ে গেছে, এখন তো আসলে জোর করে ওনাকে খেলানো যাবে না। আপনারা সবাই জানেন গতকালকে হামজা চৌধুরী লিগামেন্ট এবং মেনিসকাস বড় ইনজুরিতে পড়ে, যেখানে আসলে ওনার 1-2 মাসের ভিতরে কোনো খেলতে পারবে কিনা এটার কোনো আসলে গ্যারান্টি নেই। ডাক্তাররাই আসলে জানাবে উনি পরবর্তী মানে কত সময় পর উনি আসলে ফুটবল খেলতে পারবেন। যেখানে মার্চেই আসলে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচ এবং সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সেইখানে এমন অবস্থার মধ্যে বা এমন একটা সময়ের মধ্যে হামজা চৌধুরী ইনজুরিতে পড়লো, যেটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হামজা চৌধুরী আসলে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচটা খেলতে পারবেন না এমনটাই ধারণা করা হইতেছে। যদি সত্যি সত্যি খেলতে না পারে তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ক্ষতি হতে পারে বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।